আচ্ছা, আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে ঠিক কিভাবে বুঝি? এই যে এত বড় একটা প্রশ্ন, এর উত্তর খুঁজতেই আজকে আমরা একটা অসাধারণ কনসেপচুয়াল মডেল নিয়ে কথা বলবো। এর নাম দেওয়া হয়েছে দি আর্কিটেকচার অফ বিইং, বা সহজ বাংলায় বলা যেতে পারে সত্তার স্থাপত্য। শুরুতেই এই কথাটা একটু ভাবা যাক। ভালোবাসা অস্তিত্বের একটি মৌলিক অধিকার। কথাটা শুনতে খুব সহজ মনে হলেও এর গভীরতা কিন্তু অনেক। আর এই একটা কথাই বলা যায় আজকের এই পুরো আলোচনার মূল ভিত্তি। তো এই যে সত্তার স্থাপত্য, এটাকে বুঝতে হলে আমাদের একটা ম্যাপ বা নকশার মতো কিছু একটা লাগবে, তাই না? এই মডেলটা ঠিক সেটাই। এটা আমাদের নিজেদের, মানে আমাদের আত্মার সাথে এই বিশাল মহাবিশ্বের যে সংযোগ, তারই একটা ভিজুয়াল রূপক। তবে হ্যাঁ, প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো সায়েন্টিফিক ডায়াগ্রাম না। এটাকে একটা কাব্যিক কল্পনা বলাই ভালো। মানে ভাবুন তো, একটা জীবন্ত কসমিক স্ট্রাকচার যা আমাদের ভেতরের সত্তাকে বাইরের জগতের সাথে, যাকে এখানে বলা হচ্ছে চিন্তার বজ্রঝড়, সেটার সাথে কানেক্ট করছে। এর আসল উদ্দেশ্যটাই হলো এই বিশাল ব্রহ্মাণ্ডে আমাদের নিজেদের জায়গাটাকে একটু অন্যভাবে ভাবতে সাহায্য করা। আচ্ছা, চলুন এবার মডেলটার একেবারে ভেতরে ঢোকা যাক। আমরা শুরু করব এর একদম কেন্দ্র থেকে, মানে আমাদের আত্মার ভিত্তিটা ঠিক কী সেটা দিয়ে। এই যে সেন্ট্রাল স্ট্রাকচারটা, এটার নাম দেওয়া হয়েছে সেলফ আর্কিটেকচার বা আত্মস্থাপত্য। এটাই হলো আমাদের সত্তার কোর বা কেন্দ্রবিন্দু। আর এটাকে কল্পনা করা হয়েছে একটা জীবন্ত গাছের মতো, যার শিকড়গুলো একটা সোনালি মাটিতে গেঁথে আছে। এটা আসলে কিসের প্রতীক? একটা স্টেবল, ধীরে ধীরে বেড়ে ওঠা আত্মার প্রতীক। আর এই গাছটা থেকেই কিন্তু বাকি সব কিছুর জন্ম। এবার আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা। এই মডেলে ভালোবাসাকে কিন্তু একটা মাত্র জিনিস হিসেবে দেখা হচ্ছে না, বরং এর দুটো দিক বা দুটো সত্তা তুলে ধরা হয়েছে। ওই যে আত্মস্থাপত্য বা গাছটার কথা বললাম, সেখান থেকেই ভালোবাসার দুটো আলাদা ধারা বাইরের দিকে বয়ে চলেছে। প্রথম ধারাটার নাম একটু অদ্ভুত, উইজডম লাভ। এর মানেটা কি? একে ডিফাইন করা হয়েছে ইনফিনিট লেয়ার্স অব লাভ বা ভালোবাসার অসীম স্তর হিসেবে। মানে এটা এমন এক ভালোবাসার কনসেপ্ট যা বাউন্ডলেস, যার কোনো সীমা নেই, যা সবসময় বাড়তে থাকে, আর যার গভীরতা মাপা যায় না। আর ঠিক এর সাথেই আছে দ্বিতীয় ধারাটা, উইথ লাভ অনোলজি। এটা আবার ভালোবাসাকে দেখছে দ্য এক্সিস্টেন্সিয়াল ডেট বা অস্তিত্বের ঋণ হিসেবে। মানে এখানে ভালোবাসা একটা দায়িত্বের মতো, একটা কর্তব্যের মতো। ঠিক যেমন একটা চারা গাছকে যত্ন করে বড় করে তুলতে হয়, এটাও সেরকমই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পুরো বিষয়টাই হলো এই কন্ট্রাস্ট বা বৈপরীত্যের উপর। একদিকে উইদিন লাভঅনোলজি, ভালোবাসা যেখানে অসীম, সীমাহীন একটা অবস্থা, আর অন্যদিকে উইথ লাভঅনোলজি, যেখানে ভালোবাসা একটা দায়িত্ব, যাকে যত্ন করে পালন করতে হয়। একটা হলো এক্সপ্যান্সিভ আর অন্যটা হলো গ্রাউন্ডেড, যার থেকে নতুন কিছুর জন্ম হয়। আচ্ছা, ভালোবাসা নিয়ে তো কথা হলো, কিন্তু এই মডেলটা শুধু অনুভূতির কথা বলে না, এখানে জ্ঞানেরও একটা বড় ভূমিকা আছে। চলুন এবার অন্য দুটো ধারার দিকে তাকানো যাক। এখানেও কিন্তু জ্ঞানের দুটো আলাদা রূপ দেখানো হয়েছে। জ্ঞানের প্রথম রূপটার নাম ট্রুওলজি। এটা কি? এটা অনেকটা আমাদের ইন্টুইশন বা স্বজ্ঞাত জ্ঞানকে বোঝায়। জানেন তো, মাঝে মাঝে হঠাৎ করে যেন মাথার মধ্যে বিদ্যুতের মতো একটা আইডিয়া খেলে যায়, বা কোনো কিছু নিয়ে একটা গভীর উপলব্ধি হয়। এটাই হলো সেই ট্রুওলজি। আর এর কাউন্টারপার্ট বা উল্টো দিকে আছে শিওরোলজি। এর প্রতীক হল দাড়িপাল্লা। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা একদম অন্য ধরনের জ্ঞানের কথা বলছে। এটা হলো সেই জ্ঞান যা মেপে দেখা যায়, যা ব্যালেন্সড, যা আমরা পরীক্ষা-নিরীক্ষা বা অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করি। দেখুন কি দারুণভাবে দুটো পথ দেখানো হলো, তাই না? আমরা এই বিশ্বকে কিভাবে বুঝি তার দুটো রাস্তা। একটা হলো ট্রুওলজির রাস্তা, মানে ইনটিউশন আর হঠাৎ পাওয়া ইনসাইটস, আর অন্যটা হলো শিওরোলজির রাস্তা, মানে ফ্যাক্টস, ডেটা আর ব্যালেন্সড বিচার বিশ্লেষণ। তো সবশেষে যদি আমরা একটু জুম আউট করে পুরো ছবিটা দেখি, তাহলে কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে এই যে চারটে ধারা, ভালোবাসার দুটো আর জ্ঞানের দুটো, এগুলো আসলে আলাদা কিছু না। সবকটাই ওই একই উৎস, মানে আমাদের আত্মস্থাপত্য থেকে বেরিয়ে আসা একটা জীবন্ত, ডাইনামিক সিস্টেমের অংশ। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব সুন্দর ভাবনার কাছে এনে দাঁড় করায়। সৌন্দর্য তার নিজের সৌন্দর্যকে জানার জন্য
আপনাকে ব্যবহার করে। ব্যাপারটা একটু ঘুরিয়ে ভাবলে হয়তো আমাদের এই অস্তিত্বটাই হলো মহাবিশ্বের নিজেকে দেখার, নিজেকে অনুভব করার একটা মাধ্যম। এই মডেলটা তো একটা ম্যাপের মতো আমাদের পথ দেখাচ্ছে, কিন্তু শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি এটাই হয় আমাদের সত্তার স্থাপত্য, তাহলে এর স্থপতিটা কে? এই প্রশ্নটা কিন্তু শুধু স্থাপত্যটা নিয়ে না, বরং যে এই ম্যাপটা ধরে আছে, মানে আমাদের নিজেদের নিয়েও নতুন করে ভাবতে শেখায়।